কালকে দেখলাম একজন সিএপিএফ বিজেপি পার্টির সিম্বল নিয়ে চলছে, আর বিজেপি ভ্যারিস পার্টি বলছে ওরা নাকি ছাপ্পা দেবে। কেন্দ্রীয় বাহিনীকে মুখ্যমন্ত্রীর আক্রমণ, রিপোর্ট তলব কমিশনের। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দিল্লি থেকে রিপোর্ট তলব। আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, কি খবর রয়েছে? জানতে পারছি যে নকশালবাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জনসভায় তিনি বলেছিলেন একটি ভিডিও একটা নিয়ে তীব্র একটা রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ভোটের দিন বুথে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছেন এবং প্রয়োজনে ঘরের জিনিসপত্র ব্যবহার করার কথা বলা হয়েছে এবং এমন অভিযোগ উঠছেন এবং সেই অভিযোগও কিন্তু জমা পড়েছে নির্বাচন কমিশনে। এবং দেখা যাচ্ছে যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু বাহিনীর যে জওয়ানরা থাকেন সেক্ষেত্রে পুরুষ হওয়ায় কোনো সংঘাতের পরিস্থিতিতে হস্তক্ষেপ করলে আইনি জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছে কমিশন। এবং ইতিমধ্যেই কিন্তু দিল্লি নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এবং সেই রিপোর্ট গেলেই কিন্তু বোঝা যাবে এরপর নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয়। ধন্যবাদ রুমা। এর আগে গত কয়েকদিন কি বলেছিলেন তৃণমূল নেত্রী, শোনাবো। সেন্ট্রাল ফোর্স বিজেপি পার্টির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে, লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির নেতৃবৃন্দকে। আমি সেন্ট্রাল ফোর্সকে রেসপেক্ট করি, কিন্তু আমি দেখেছি কাল বাঁকুড়ায় বিজেপির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। কোনোদিন যা হয়নি কমপ্লেন হয়েছে। মধু আর বিধু হয়েছে দুই ভাই, যত পারো চক্রান্ত তাই করে তাই। আর যদি মনে করে বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে, মা বোনদের বলবো যে রাধে সে চুলো বাঁধে। ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন, আর কি কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি, জ্বালানি সংকট নিয়ে চাপানোতরের মধ্যেই এবার লকডাউনের কথা মনে করিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও লকডাউনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন খোদ পেট্রোলিয়াম মন্ত্রী। পশ্চিমবঙ্গে ভোটে হারের ভয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে আক্রমণ শানিয়েছে বিজেপি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রীও জানিয়েছেন লকডাউন হবে না। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে অনেকেই নির্দিষ্ট সময় রান্নার গ্যাস পেতে সমস্যায় পড়ছেন বলে অভিযোগ। যুদ্ধ চলতে থাকলে আগামী দিনে জ্বালানি সংকট দেখা দিতে পারে কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। যদিও মোদী সরকার বারবারই দাবি করছে গ্যাস ও তেলের যোগান নিয়ে কোনো সমস্যা নেই। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার হঠাৎই কোভিডের সময় লকডাউনের কথা মনে করিয়ে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি, লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না। করলে করবেন, লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন। যদিও মুখ্যমন্ত্রীর এই দাবি উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। वो एक भय पैदा करना चाहते हैं। वो एक विचित्र स्थिति में बंगाल है, वो चुनाव हार रही है, इसी डर से वो कुछ भी कह रही है। পর্যাপ্ত গ্যাস ও তেল মজুত আছে বলে কেন্দ্রীয় সরকার দাবি করলেও খোদ প্রধানমন্ত্রী কিন্তু বলছেন পরিস্থিতি উদ্বেগজনক। स्थिति चिंताजनक है। पेट्रोल, डीजल, गैस और फर्टिलाइजर जैसे जरूरी सामान की रूटीन सप्लाई प्रभावित हो रही है। এই প্রেক্ষাপটে লকডাউনের প্রসঙ্গ টেনে হঠাৎই আক্রমণ শানাতে শুরু করেছে তৃণমূল। প্রধানমন্ত্রীজি এসে হাউসে সেদিনকে বললেন যে ক্রাইসিস হতে পারে, কোভিডের মতো সিচুয়েশন হতে পারে। এবার কোভিডের মতো সিচুয়েশন মানেই আমাদের সকলের মনের মধ্যে কি আসে যে লকডাউন হবে। এবার এই ভীতিটাও চলে এসেছে মানুষদের মধ্যে। উনি তো সবকিছু হঠাৎ করে করেন। কিন্তু লকডাউনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে পাল্টা পশ্চিমবঙ্গে ভোটের প্রসঙ্গ টেনে তৃণমূলকে কটাক্ষ করছে বিজেপি। তাহলে কি উনি নিশ্চিত যে ওনারা হারছেন? আর হারছেন বিদায় লকডাউনের কথা বলছেন। লকডাউন হলে আর ভোট হবে না, হারার কোনো প্রশ্ন আসবে না। যে কারণে ভয় পেলে যা হয় আর কি, যে কারণে লকডাউনের কথা বলছেন।
পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীও এক্সপোস্ট করে জানিয়েছেন, ভারতে লকডাউন নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। ভারত সরকার এমন কোনো প্রস্তাব নিয়ে ভাবছে না। এমন সময় আমাদের শান্ত, দায়িত্বশীল এবং ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। এ ধরনের পরিস্থিতিতে গুজব ছড়ানো ও আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা দায়িত্বজ্ঞানহীন এবং ক্ষতিকর। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।